হজরত ইসা ফরিসি দলের এক মুরব্বীর বাড়িত কোনো এক জুম্মাবারে দাওয়াত গেলা গিয়া হারলে তারা তান বাই খুব বালা করি চোখ রাখলো আখতাও তান সামনে এক বেমারি বেটা আইল তার আস্থা শরীর বেমারে ফুলি গেছিল তেও ইসাই হনর আলিম আর ফরিসি অকলরে জিকাইলা মুসানবীর শরীয়ত মাফিক জুম্মাবারে কোনো মানুষের বেমার শিফা করা যায়জনি ইকান শুনিয়া তারা হল নিরাই রইলা আর ইসা হি বেমারিরে শিফা করিয়া বিদায় দিলাইলা বাদে তারারে কইলা তোমরার মাঝে ইলা কোনোজন আসেনি যার কোনো হুরুতা বা গরু ছাগল জুম্মার দিন ফানিত পড়ি গেলে হে এইগুড়ে ফানি তাকি তুলে না ইকান শুনিয়া তারা কোনো জুয়াফ দিতে পারলা না আর যে মেহমান অকল দাওয়াতো আইসইন তারা হকলে বালা বালা জাগা তুকাইয়া বইরা দেখিয়া ইসাই তারারে ও তালিম দিলা কোনো মানুষে তোমরারে বিয়ার দাওয়াত দিলে তুমি মজলিসও হামাইয়া দামি জাগাত বোয়া ঠিক নাই কারণ মালিকে কিবান তোমার তাকি আরো ইজ্জতি খৌরেরে দাওয়াত দিছইন তে হইলে যেন তোমারে দাওয়াত দিছইন তাই না ইয়া কইবা ও সিট তাকি উঠিয়া আমার দামি মেহমান রে বইবার দেন তে তুমি শর্মিন্দা হইয়া এমনি অকল তাকি নিচা জাগাত গিয়া বইবাই এর দায় তুমি কোনো দাওয়াতও গেলে পয়লা নিচা জাগাত গিয়া বইও তেও যার বাড়ির দাওয়াতও গেছো তাই না ইয়া কইবা ভাই সাব ইনোখানে বইছইন বালা জাগাত তশরিফ আনুকা এতে আরো মেহমান অকলর সামনে তোমার ইজ্জত বাড়ব আসলে যে নিজরে বড় মনে করে তারে হুরু করা হইব আর যে নিজরে হুরু মনে করে তারে বড় করা হইব যে মৌলানায় হজরত ইসারে দাওয়াত দিছলা ইসা এনরে হইলা দিনর বা রাতকুর খানির লাগি তুমি কোনো অনুষ্ঠান করলে তোমার বন্ধু বান্ধব বাই বিরাদর শেষ কুটুম আর দারো খাসর ধনী মানুষের দাওয়াত দিও না তারারে খাওয়াইলে বাদে তারাও তোমারে খাওয়াইয়া বদলা দিলাইবা এর লাগি তুমি কোনো মেহমানদারি করতে চাইলে খালি গরিব মানুষ আতুর আন্দা লুলা লেংড়ারে দাওয়াত দিও এরা তো ফিরিয়া তোমারে খাওয়াইতে পারতো নাই এতে কিয়ামতর দিন তুমি ফরেজগার অকলর লগে ইতার বদলা পাইবাই ইটা শুনিয়া হো খানির মজলিসর একজনে কইলা মুবারক হৌ বন্দা যেইন আল্লাহর বাদশাহিত বইয়া খানা ফিনা খাইবা তেইসায় কইলা কোনো একজন মানুষে খুব বড় এক মেজবানি করিয়া বহুত মানুষের দাওয়াত দিলা খাওয়ার সময় হইলে তান গুলাম রেদি খোয়াইলা আপনারা আয়োক্কা খানা তৈয়ার হয়ে গেছে হইলে অকল দাওয়াতিয়ে একটা উজর দেখাইল পয়লাজনে কইল আমি তুয়া জমিন খরিদ করছি ওখান দেখাত যাইতাম তে হনো না গেলে হইতো নাই এর লাগে আমারে মাফ ফরক্কা দুসরা জনে কইল আমি আলোর লাগি 5 জোড়া বলদ লইছি ওখান গিয়া দেখতাম ইতাই আল বাইন কিনা আমারে মাফ ফরক্কা আরো জনে কইল আমি তো নয়া বিয়া করছি ওখান যাইতাম পারতাম নাই হি গুলামে আইয়া তার মালিকরে অকলতা জানাইল ইটা শুনিয়া মালিকে গুছা করিয়া কইলা তুই জলদি করে টাউনের অল্লিয়ে গল্লিয়ে যা গিয়া গরিব আতুর আন্দা লুলা লেংড়ারে আনগি তেও হেওলা করিয়া হারি বাদে আইয়া হইল হুজুর আপনার হুকুমে অকলতা করা হইছে হইলে ওখানো জায়গা খালি রইছে ও তাইন কইলা তে টাউনের বারে ফটো কাটো আর সিফাই সাফাই গিয়া মিনত খাদ্য করি মানুষরে আন মানুষ আইয়া মজলিস বরি যাওকা আর তোমরা খেয়াল করে শুনো আগে যে তারে দাওয়াত দিছিলাম ইটা কোনো কি জানো আমার খানি না পাইন বাদে হজরত ইসার লগে হইয়া বহুত মানুষ হাঁটাত আসলা ও সময় তাই নেরার বাই চাইয়া হইলা কেউ যদি আমার তরিকা তাইতো চায় তে তার নিজের মা বাপ বউ বাচ্চা বাই বিরাদর আর নিজের জানরেও আমার তাকে হুরু মনে করতে হইব আর নাই হে আমার উম্মত হইতে পারতো নাই যে মানুষে নিজের দুঃখ কষ্টর চলি খান্দ লইয়া
আমার খরে খরে রয় না, হে আমার উম্মত হইতে পারে না। তোমরার খেউ যদি উষা কোনো দালান বানাইতে চায়, তে হে ফয়লা তার খরচর হিসাব মিলাইয়া দেখে দালানোর কাম শেষ করার লাগি তার ঠেকা আছে কিনা। না হইলে ইয়ান দিয়া হারি কাম শেষ করতে না পারলে মানুষে টাট্টা করবা। তারা কইবা বেটায় দালান তুলিয়া এখন শেষ করতে পারেন না। আর যদি এক রাজা আরেক রাজার বিপক্ষে যুদ্ধ করাত লাগয়, তে ফয়লা বইয়া ফরামিশ করবা। তাই কইবা 20,000 ফৌজ লইয়া যারা আমার বিপক্ষে আইরা, আমি 10,000 ফৌজ লইয়া এর মোকাবিলা করতাম পারমনি। যদি না পারেন তে হামলা করা রাজা দূরেই থাকতেও আফসর লাগে কয়জন তিয়াইত ফাটাইবা। টিকৌলা তোমরা মাঝে এখে যদি তার সকলতার মায়া ছাড়তো না পারে, তে হে আমার উম্মত হইতে পারতো নাই। নুন তো বালা জিনিস, ওইলে নুনের স্বাদ যদি নষ্ট হয়ে যায় তে আর নুনতা করা যায়নি। ইত্যাদি সারও বানাই যায় না, জমিনও দেওয়া যায় না। এর লাগি মানুষে এটা বারে ফেলাই দেন। হুনার মতো খান যার আছে হে হুনক।